হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে আবারও একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। সেটা হলো টপ জিকে কোয়েশ্চেন্স। এটা ন্যাশনাল জিকে অ্যান্ড সি এর উপর বেস করে তোমাদের ক্লাসটা করানো হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে পরীক্ষার আগের দিন তোমাদেরকে জিকে ক্লাসটা প্রোভাইড করব, যাতে করে তোমরা একবার হলেও এটা দেখে যেতে পারো এবং মেমোরিতে তোমাদের লং টাইম স্টে করে। ঠিক আছে? আর ত্রিপুরা জিকে তো আগেই ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি, আশা করছি সবাই দেখে নিয়েছো সেটা। বাকি ম্যাথস, রিজনিং সেইগুলি টপিক ওয়াইজ মোটামুটি কভার আপ করার চেষ্টা করেছি। তাছাড়া তোমরা যারা মক টেস্টে পার্টিসিপেট করেছো সবাইকে থ্যাংক ইউ মক টেস্টে পার্টিসিপেট করার জন্য, এবং সবাইকে বলছি যারাই আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ সবাইকে বেস্ট অফ লাক। তোমরা সবাই ভালো করে এক্সাম দেবে, আশা করছি সকলের পরীক্ষা ভালো হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখে নাও আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? ঠিক আছে, এখানে দেখো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে হাইয়েস্ট মাউন্টেন পিক কোনটা আছে। এটা হলো কি কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এটা কোথায় আছে? বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের মধ্যে কাঞ্চনজঙ্ঘা আছে। এটা মেইনলি তোমাদের অনেক সময় স্টেটটাও জিজ্ঞেস করে, এটা কোন স্টেটের মধ্যে আছে? সিকিম স্টেটের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, আবার অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে কাঞ্চনজঙ্ঘা অপশানে না থেকে K2 থাকতে পারে বা গডউইন অস্টিন থাকতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আগে K2ই ছিল সবচেয়ে হাইয়েস্ট পিক ইন্ডিয়ার মধ্যে, কিন্তু ওইটা এখন পিওকের আন্ডারে পড়ে, তার জন্য কাঞ্চনজঙ্ঘাটাকে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হিসেবে ধরা হয়। কিন্তু অপশানে যদি K2 থাকে তোমরা K2 মার্ক করতে পারো যদি কাঞ্চনজঙ্ঘা না থাকে। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট রিভার কি? গঙ্গা রিভার। এটা আমরা সবাই জানি, 2500 কিলোমিটারের মতো লেংথ আছে এটার অনেকগুলি ডিস্ট্রিবিউটরি আছে। সো সবচেয়ে লংগেস্ট রিভার হলো কি? গঙ্গা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? এটা লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া হবে না, ইন নর্থ ইস্ট ইন্ডিয়া হবে। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া কিন্তু এটা না, লার্জেস্ট লেক যদি বলে সেটা হবে ভেম্বানাদ। ঠিক আছে, ভেম্বানাদ এটা কোথায় আছে? এটা তোমার ভেম্বানাদটা কেরালাতে আছে। ঠিক আছে, এটা হলো লার্জেস্ট। আর এখানে যদি নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট জিজ্ঞেস করে তাহলে হলো লোকটাক লেক। এটা আছে কোথায়? কোন স্টেটে? মণিপুর। ঠিক আছে, মণিপুর স্টেটে কিন্তু লোকটাক লেকটা আছে। এবার লোকটাক লেকটা তোমার এটার মধ্যে কি আছে? ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক কিন্তু লোকটাক লেকে আছে, কেবল লামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নামগুলো তোমরা নোট ডাউন করে একটু মুখস্থ করে যাবে, অপশান দেখলে আনসার করতে পারবে। এরপরে নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া? ঠিক আছে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্টেট? সবচেয়ে বেশি জনসংখ্যা কোন স্টেটের আছে ইন্ডিয়ার মধ্যে? উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই ডেটাটা কিন্তু 2011-এর সেন্সাসের ডেটা। ঠিক আছে, 2011-এর সেন্সাসের ডেটাটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে। হোয়াট ইজ দ্য লিস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লিস্ট পপুলার স্টেট কোনটা আছে? সিকিম, যেটার মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিচ্ছি। লাস্ট কোয়েশ্চেনটা দেখে নাও, হোয়াট ইজ দ্য রিচেস্ট স্টেট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে রিচেস্ট স্টেট কোনটা? ঠিক আছে, এটা আমরা সবাই মোটামুটি একটু আশা করি আনসারটা করতে পারবো, কারণ সবচেয়ে রিচেস্ট স্টেট কি? মহারাষ্ট্র, কারণ মুম্বাইটাকে আমরা সবাই চিনি কম বেশ। ঠিক আছে, তো রিচেস্ট স্টেট হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল হলো কি? মুম্বাই। এবার দেখো, হোয়াট ইজ দ্য পুয়ারেস্ট স্টেট ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে পুয়ারেস্ট স্টেট কোনটা আছে? এটা সবগুলি হোয়াট উঠেছে, এগুলি হুইচ হবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারলেই হলো। দেখো কি, বিহার হলো কি সবচেয়ে পুয়ারেস্ট স্টেট। ঠিক আছে, বিহারের মধ্যে তোমাদের জনঘনত্ব বেশি আছে, সেখানে এটা পুয়ারেস্ট স্টেট। এখানে একদম এমপ্লয়মেন্টের রেট খুব কম। হোয়াট ইজ দ্য মোস্ট লিটারেট স্টেট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লিটারেট স্টেট। ঠিক আছে, সবচেয়ে শিক্ষিত লোক জনসংখ্যা কোথায় আছে? কেরালার মধ্যে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য লিস্ট ডেভেলপড স্টেট ইন ইন্ডিয়া? সবচেয়ে লিস্ট ডেভেলপড, যেটা ডেভেলপমেন্ট সবচেয়ে কম হয়েছে, সেটা কি? কোন স্টেট? বিহার। যে কারণে এটা কি সবচেয়ে পুয়ারেস্ট স্টেট, ডেভেলপমেন্টও হয়নি। এবার দেখো নেক্সট, হোয়াট ইজ দ্য কারেন্ট এমপ্লয়মেন্ট রেট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে কারেন্ট এমপ্লয়মেন্ট রেট কত আছে? 7.8%। ঠিক আছে, এরপরে দেখো এটা ওয়ার্ল্ড জিকের মধ্যে পড়ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড? এটা কিন্তু অপশানে ইংলিশ থাকবেই। ঠিক আছে, যদি অপশান দেওয়া থাকে ইংলিশ থাকবেই,
কিন্তু ইংলিশ কিন্তু হবে না, ইংলিশ সবচেয়ে বেশি বলা হয় না, সবচেয়ে বেশি বলা হয় এই যে ম্যান্ডারিন চাইনিজ। ঠিক আছে, ম্যান্ডারিন চাইনিজ যেই ল্যাঙ্গুয়েজটা আছে এটা কিন্তু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ইউজ করা হয়। এরপরে দেখো নেক্সট কোয়েশনটা, ইন্ডিয়াজ অ্যাম্বিশাস প্ল্যান টু অ্যাচিভ নেট জিরো কার্বন ইমিশনস বাই হুইচ ইয়ার। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কারণ এখন তোমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা অনেকটা বড় একটা ইস্যু, যেটার কারণে নেট জিরো কার্বন ইমিশন এটা ইন্ডিয়া করবে বলে প্ল্যান নিয়েছে। এটা কবের মধ্যে করবে? 2070 মধ্যে, 2070 সালের মধ্যে ইন্ডিয়া নেট জিরো ইমিশন অ্যাচিভ করবে, এটা একটা গোল মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে। এবার নেক্সট দেখে নাও, when Indian national anthem was first sung। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম কোনটা? জনগণ মন। আর ন্যাশনাল সং যদি বলা হয় সেটা হবে কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমাদের যে বন্দে মাতরম। ঠিক আছে, তো ইন্ডিয়ান ন্যাশনাল যে অ্যান্থেমটা সেটা কবে প্রথম গাওয়া হয়েছিল? ডিসেম্বর 27, 1911 ক্যালকাটাতে। ঠিক আছে, ডিসেম্বর 27, 1911 তোমার ক্যালকাটার মধ্যে সবচেয়ে প্রথম এটা গাওয়া হয়েছিল। তখন কলকাতা নাম ছিল না, ক্যালকাটা ছিল। এবার নেক্সট দেখো, এনি বেসান্ত ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। যারা হিস্ট্রি পড়েছো আগে অবশ্যই সবাই জানবে, এনি বেসান্তের নাম সবাই শুনে থাকবে। উনি কিসের সাথে অ্যাসোসিয়েটেড? হোম রুল মুভমেন্ট। ঠিক আছে, হোম রুল মুভমেন্টের সাথে আরেকজন ও কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, সেটাকে বিজি তিলক, দ্যাট মিন্স বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, উনিও কিন্তু হোম রুল যে মুভমেন্ট আছে সেটার সাথে জড়িত আছেন। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য লিডার অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্টের লিডার হলেন মহাত্মা গান্ধী। এরকমভাবে নন কোঅপারেশন মুভমেন্ট আছে, ঠিক আছে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট আছে, ডান্ডি মার্চ আছে, সবগুলির কিন্তু লিডার ছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল? 1942-তে। ঠিক আছে, অনেক সময় কিন্তু জিজ্ঞেস করে যে এই মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ব্যক্তির নামটা কি, এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এরকম কোয়েশনও কিন্তু পরীক্ষাতে আগে এসেছে। এবার নেক্সট দেখো, হু ওয়াজ কল্ড দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। কাকে ভারতের লৌহ মানব বলা হয় বা আয়রন ম্যান বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ওনার একটা কিন্তু অনেক বড় স্ট্যাচু, যেটা স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত, সেটা কিন্তু গুজরাটের মধ্যে বানানো হয়েছে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্ট্যাচু। ঠিক আছে, আগে ছিল স্ট্যাচু অফ লিবার্টি ছিল, কিন্তু এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে যেটা আছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি, এটা হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় স্ট্যাচু। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি কাকে বলা হয়? ঠিক আছে, পিঙ্ক সিটি কোনটা হবে? জয়পুর। ঠিক আছে, জয়পুর যে রাজস্থানের, সেটাকে বলা হয় পিঙ্ক সিটি, কারণ ওইখানে ঘরগুলি ম্যাক্সিমাম পিঙ্ক মার্বেল স্টোন দিয়ে তৈরি করা হয়েছে। এবার দেখো, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য আইটি হাব অফ ইন্ডিয়া। আইটি হাব কোন সিটিকে বলা হয়? সেটা বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। ঠিক আছে, বেঙ্গালুরুকে বলা হয় আইটি হাব অফ ইন্ডিয়া। এবার নেক্সট দেখে নাও, হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট সিটি কোনটা? তাহলে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট সিটি হলো কি? দিল্লি। ঠিক আছে, এরপরে দেখো কী দেওয়া হয়েছে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন কোথায় আছে? মুম্বাই। তারপরে দেখো, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ সিটি। গেটওয়ে অফ ইন্ডিয়া যদি বলে দিল্লি হবে না, কিন্তু আনসারটা হবে মুম্বাই। যদি বলে ইন্ডিয়া গেট, ঠিক আছে, ইন্ডিয়া গেট যদি বলে তখন হবে কি? দিল্লি। আর গেটওয়ে অফ ইন্ডিয়া যদি বলা হয় তখন হবে মুম্বাই। এরপরে দেখো, এশিয়াস লার্জেস্ট টিউলিপ গার্ডেন ইজ সিচুয়েটেড ইন হুইচ সিটি। এশিয়াস লার্জেস্ট টিউলিপ গার্ডেন এটা কোথায় আছে? শ্রীনগরের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, এরপর নেক্সট দেখে নাও, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও অ্যাজ পার দ্য 2011 সেন্সাস। ঠিক আছে, নারী পুরুষের যে অনুপাতটা, এটা 2011-এর মধ্যে যে সেন্সাসটা হয়েছিল সেটার মধ্যে সবচেয়ে বেশি কোন স্টেটে আছে? সেটা হলো কোথায়? কেরালাতে। ঠিক আছে, এরপরে দেখো, উইং অফ ফায়ার ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হোম। ঠিক আছে, উইং অফ ফায়ার এটা একটা বইয়ের নাম তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা কার অটোবায়োগ্রাফি? অটোবায়োগ্রাফি মানে যেটা উনি নিজেই লিখেছেন, নিজের জীবন কাহিনী। এটা কার? APJ আব্দুল কালাম, উইং অফ ফায়ার। ঠিক আছে, এরপরে দেখো, হোয়াট ইজ দ্য চেঞ্জ নেম অফ ইন্ডিয়ান পিনাল কোড। এটা কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়বে এবং খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক আছে, IPC যেটা আগে ছিল, IPC ধারা 19
অনেক সময় এই কোর্ট কেসের মধ্যে বা বিভিন্ন ফিল্মে, হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখে থাকবে যে আইপিসি সেকশন এত লাগানো হয়েছে মার্ডারের চার্জ, ঠিক আছে। এখন এটাকে চেঞ্জ করে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা নাম দেওয়া হয়েছে। এবার নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া। আশা করি এটা সবাই মোটামুটি জানো, তারপরেও দিয়ে দিলাম, এরকম কমন টাইপের কোয়েশনও অনেক সময় আসে পরীক্ষাতে। তো লার্জেস্ট স্টেট হলো কি রাজস্থান, আর স্মলের যদি বলে তাহলে হবে কি গোয়া, ঠিক আছে। ত্রিপুরা কত নম্বরে আছে? ত্রিপুরা বলতে পারো কি তোমরা কেউ? যদি জানো কমেন্টে অবশ্যই জানাবে যে ত্রিপুরা কত নম্বরে আছে, ঠিক আছে। স্মলেস্টের দিক থেকে কত নম্বরে আছে আমি এটাও বলে দিলাম, স্মলেস্টের দিক থেকে হবে কত নম্বরে আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ঠিক আছে, জানাবে আনসারটা কমেন্ট বক্সে। এবার দেখো, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ 5 রিভার্স। কাকে পঞ্চ নদের দেশ বা ল্যান্ড অফ 5 রিভার্স বলা হয়? সেটা হলো কি পাঞ্জাব, কারণ ইন্দাস যে রিভারটা আছে, ইন্দাস রিভারের সবগুলি ট্রিবিউটারি কিন্তু পাঞ্জাবের উপর দিয়ে গেছে, তার জন্য এটাকে পঞ্চ নদের দেশ বলা হয়, নদী না কিন্তু, কারণ ইন্দাস যেটাকে সিন্ধু নদ বলা হয়, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেইনল্যান্ড। যদি বলে ইন্ডিয়ান মেইনল্যান্ড, ঠিক আছে, মেইনল্যান্ড বললে কি হবে, আমাদের ভারতের যে ম্যাপটা আছে এরকমভাবে, ঠিক আছে, একদম এইখানে পয়েন্টে কন্যাকুমারী আছে। তো যদি ইন্ডিয়ান মেইনল্যান্ড বলে তাহলে হবে কন্যাকুমারী, আর যদি বলে শুধু ইন্ডিয়া যদি বলে, ঠিক আছে, তখন হবে কিন্তু ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। ইন্দিরা পয়েন্টটা কোথায় আছে? ইন্দিরা পয়েন্টটা আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের মধ্যে। যদি ইন্ডিয়া বলে তখন হবে ইন্দিরা পয়েন্ট সাউদার্ন মোস্ট পয়েন্ট, আর যদি মেইনল্যান্ড বলে, কারণ আন্দামান নিকোবর এরকমভাবে বে অফ বেঙ্গলের মধ্যে আছে, তো যেটা মেইনল্যান্ডের থেকে অনেকটা ডিস্টেন্সে আছে, তার জন্য মেইনল্যান্ড বললে হবে কন্যাকুমারী। নেক্সট দেখো, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য রাইস বোল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা তোমাদের এই যে মক টেস্ট হয়েছে সেটার মধ্যে এসেছিলো কিন্তু এই কোয়েশ্চেনটা, যে কোন কোন স্টেটকে বলা হয় রাইস বোল অফ ইন্ডিয়া, সেটা বলা হয় অন্ধ্রপ্রদেশকে, ঠিক আছে। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ব্যাটেলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে উঁচুতে যে যুদ্ধের ময়দানটা আছে সেটা কোন জায়গাটা? সেটা হলো কি সিয়াচেন গ্লেশিয়ার, যেখানে টেম্পারেচার মোটামুটি -40-50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে মাইনাসের, ঠিক আছে। সেইখানেও আমাদের ইন্ডিয়ান আর্মি কী করছে, পাহারা দিচ্ছে, যাতে করে সেখান দিয়ে কোনো শত্রু আমাদের দেশকে আক্রমণ না করতে পারে। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, হুইচ স্টেট ইজ হোম টু দ্য ফেমাস ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এই যে ন্যাশনাল পার্কটা এটা কোন স্টেটে আছে? সেটা হলো কোথায়? উত্তরাখণ্ড, ঠিক আছে। এবার দেখো নেক্সট, হোয়াট ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ঠিক আছে। সল্ট ওয়াটার লেক যদি বলে সেটা হবে কি চিলিকা লেক, এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। আর যদি বলে তোমাদেরকে ফ্রেশ ওয়াটার, ঠিক আছে, ফ্রেশ ওয়াটার হলে হবে উলার, ঠিক আছে, উলার, এটা আছে তোমাদের জম্মু কাশ্মীরে। আর চিলিকা হলো সল্ট ওয়াটার, ঠিক আছে। আরেকটাও কোয়েশ্চেন থাকতে পারে যে কোন লেকের থেকে কি করা আমাদের খাবার যে লবণটা সেটা তৈরি করা, সেটা প্রডিউস করা হয়, সেটা হবে কি সাম্বার, ঠিক আছে, সম্বর বা সাম্বার যে যেটা বলে, বা সাম্বার, তো এটা কোথায় আছে? রাজস্থানে। এবার দেখো, হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল। সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? দামোদর রিভারকে। এটাও তোমাদের কোয়েশ্চেনে মক টেস্টের মধ্যে এসেছিল। সরো অফ বেঙ্গল বলা হয় এটাকে। যদি বলা হয় সরো অফ বিহার তাহলে হবে কোশি, ঠিক আছে। কোশি এটা গঙ্গার একটা ট্রিবিউটারি, দামোদরও কিন্তু গঙ্গার থেকেই এসেছে, দামোদর নদ। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ ফেমাস ফর দ্য অজন্তা অ্যান্ড ইলোরা কেভস। অজন্তা অ্যান্ড ইলোরা কেভসের নাম সকলেই শুনেছি, সেটা কোথায় আছে? মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। এরপর নেক্সট দেখে না, হুইচ স্টেট ইজ অলসো নোন ফর দ্য গির ফরেস্ট হোম টু এশিয়াটিক লায়ন্স। গির ফরেস্ট যেটা আছে সেটা কোথায় আছে? গুজরাটে। এটা কীভাবে মনে রাখবে? জি দিয়ে গির, জি দিয়ে গুজরাট, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। এরপরে দেখো, ওয়ান হর্ন রাইনোসর্স যেটা পাওয়া যায় কোথায়? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এটা কোথায় আছে? তোমাদের কোন স্টেটে আছে? আসাম, একদম আমাদের পার্শ্ববর্তী স্টেট আসামের মধ্যে আছে। আসামের সাথে ত্রিপুরার বাউন্ডারি লেন্থ 53 কিলোমিটার, পড়ানো হয়েছে কিন্তু, ঠিক আছে, আবার রিভাইসের জন্য বলে দিলাম। এবার নেক্সট দেখে নাও, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় রিভার আইল্যান্ড পৃথিবীর মধ্যে কোনটা আছে? ঠিক আছে, সেটা কোনটা আছে? মাজুলি। এটা কোথায় আছে? আসামের মধ্যে আছে। ব্রহ্মপুত্র নদের থেকে এটা তৈরি হয়েছে রিভার আইল্যান্ড, নদীদ্বীপ। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট প্ল্যাটু ইন ইন্ডিয়া?
এটা কি তোমাদের ডেক্কান প্ল্যাটু, ঠিক আছে, দেখে নাও। এটা কোথায় আছে? তোমাদের সাউথ ইন্ডিয়ার মধ্যে, দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু আছে। এরপরে দেখো হুইচ ইজ দ্য লার্জেস্ট কফি প্রডিউসিং স্টেট। যদি বলা হয় কফি প্রডিউসিং স্টেট, আনসারটা কি হবে? কর্ণাটকা, ঠিক আছে। কফি ক দিয়ে, কর্ণাটকা ক দিয়ে, কেরালা না কিন্তু, কর্ণাটকা। এরপরে দেখো ইন হুইচ স্টেট ইজ দ্য ফেমাস গোল্ডেন টেম্পল। স্বর্ণ মন্দির কোথায় আছে? অমৃতসর। অমৃতসর কোথায়? পাঞ্জাবের মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো হুইচ স্টেট ইজ নোন ফর দ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আছে কোথায়? কেরালাতে, বেঙ্গালুরুতে, ঠিক আছে, কেরালার বেঙ্গালুরুতে আছে কিন্তু। এরপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য, হ্যাঁ, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য রিভার অফ সিন্স, ঠিক আছে। রিভার অফ সিন্স কোন নদীকে বলা হয়? সেটা হলো কি যমুনা, ঠিক আছে। গঙ্গা নদীর সবচেয়ে বড় ট্রিবিউটারি, এটা সবচেয়ে বড় উপনদী যমুনা, এটাকে বলা হয় রিভার অফ সিন্স, ঠিক আছে। এবার দেখো ইন হুইচ স্টেট ইজ দ্য ফেমাস নালন্দা ইউনিভার্সিটি। এটা নিয়ে অনেক চর্চায় আছে, এটা নালন্দা ইউনিভার্সিটি এখন। তো এটা কোন স্টেটে আছে? সেটা এখন বিহার স্টেটের মধ্যে পড়ে, ঠিক আছে। নালন্দা ইউনিভার্সিটি বানিয়েছিলেন কুমারগুপ্ত, এবং এটাকে এই যে খিলজি, ঠিক আছে, আলাউদ্দিন খিলজি, ও কি করেছিল? আলাউদ্দিন খিলজি না, সরি, এটা এক্স্যাক্টলি নামটা এখন আমার মনে আসছে না। সে কি করেছিল? এটাকে ধ্বংস করে দিয়েছিল। তো এটা এখন বর্তমানে চর্চায় আছে। আমি নালন্দা ইউনিভার্সিটি যে ধ্বংস করেছিল কে, সেইটা তোমাদের কমেন্ট বক্সের মধ্যে আনসারটা দিয়ে দেবো, ঠিক আছে। এক্স্যাক্টলি নামটা এখন আমার মনে আসছে না, দেখে নাও। এরপর নেক্সট কোয়েশ্চেন, হুইচ ল্যাটিটিউড পাসেস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মোটামুটি মিডল দিয়ে, সেন্টার দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। টোটাল 8টা স্টেটের উপর দিয়ে কিন্তু গেছে, আমাদের ত্রিপুরার মধ্যেও গেছে, ত্রিপুরার উপর দিয়ে, ঠিক আছে। 8টা স্টেট কি কি? গুজরাট, রাজস্থান, তারপরে হলো কি মধ্যপ্রদেশ, ঠিক আছে, এমপি। এরপরে হলো কি তোমাদের ত্রিপুরা, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ঠিক আছে। হয়েছে নি 8টা? 1 2 3 4 5 6 7 8, এই 8টা স্টেটের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, কর্কটক্রান্তি রেখা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, হুইচ লিডার্স ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সট্রিমিস্ট লিডারশিপ অফ আইএনসি। আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটার মধ্যে 2টা দল ছিল, এক্সট্রিমিস্ট আর মডারেটস, ঠিক আছে, 2টা দল, চরমপন্থী, নরমপন্থী। তো চরমপন্থী কে কে ছিল? এটা মনে রাখার একটা মানে শর্টকাট ট্রিক হলো লাল, বাল, পাল, ঠিক আছে। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, আর হলো বিপিন চন্দ্র পাল, ঠিক আছে। এরপরে দেখো ডুরান আর নরমপন্থীদের দলে ছিলেন কে? তোমাদের মহাত্মা গান্ধী ছিলেন, ঠিক আছে। এবার দেখো ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট, ঠিক আছে। ডুরান্ড কাপ কোন স্পোর্টের সাথে অ্যাসোসিয়েটেড? ফুটবলের সাথে অ্যাসোসিয়েটেড। এরপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, হিরোশিমা ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে, ঠিক আছে। হিরোশিমা ডে সেলিব্রেট করা হয় 6th আগস্ট, নাগাসাকি ডে 9th আগস্ট। 1945 সালে এই 6th আগস্ট আর 9th আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে 2টা আণবিক বোমা, পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে সেখানের মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর ধ্বংস হয়েছিল। তো সেই দিনটাকেই স্মরণীয় করে রাখার জন্য হিরোশিমা ডে সেলিব্রেট করা হয় 6th আগস্ট। এবার দেখো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, যদি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে তোমাদের কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চেনটা দেওয়ার চান্সেস খুব বেশি। তো ইয়ামিনী কৃষ্ণমূর্তি পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, উনি খুব ফেমাস পার্সোনালিটি ছিলেন, উনি মারা গেছেন রিসেন্টলি। উনি কিসের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন? সো উনি একজন ফেমাস ভারতনাট্যম ডান্সার ছিলেন, যিনি মারা গেছেন, ঠিক আছে। নাম উনার ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও, রিসেন্টলি ইরান হ্যাজ লঞ্চড হান্ড্রেডস অফ ড্রোনস অ্যান্ড মিসাইলস এগেনস্ট ইসরায়েল আন্ডার হুইচ অপারেশন। কোন অপারেশনের আন্ডারে ইরান কি করেছে? ইসরায়েলের এগেনস্টে হান্ড্রেডস অফ ড্রোনস অ্যান্ড মিসাইল লঞ্চ করেছে, এটা কি? অপারেশন ট্রু প্রমিস, ঠিক আছে। এবার নেক্সট দেখে নাও, হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জয়েন্ট হ্যান্ডস টু সেট আপ এ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন প্রচুর পরিমাণে ওয়ার্ল্ড ওয়াইড চর্চায় আছে, ঠিক আছে। সব কিছু এখন এআই দিয়েই তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তোমরা আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপেও দেখে থাকবে, মেটা এআই দেখা যায়, হ্যাঁ। সো এটা খুব চর্চায় আছে জিনিসটা। সো এইটা কি করেছে? কোন স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে কি করেছে? এমওইউ করেছে, কিসের জন্য? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার স্থাপন করার জন্য। এটা করেছে কর্ণাটক, ঠিক আছে।
এরপরে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন স্নাইপার অফ বর্ডার সিকিউরিটি ফোর্স? ঠিক আছে, ওই বিএসএফ যে আমাদের বিএসএফ এর প্রথম ওমেন স্নাইপার কে হয়েছে? সুমন কুমারী। ঠিক আছে, এরপরে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ অ্যাওয়ার্ডের মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড? এটা মহারাষ্ট্রের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, সেটা কাকে দেওয়া হয়েছে? ডক্টর প্রদীপ মহাজনকে। Nishi tribe recently seen in news in the largest ethnic group of which state? কোন স্টেটের নিশি ট্রাইবটা এখন নিউজে আছে, এটা কোন স্টেটের মধ্যে পড়ে? এই যে ট্রাইবটা সেটা কোন স্টেটে বসবাস করে? সেটা হলো অরুণাচল প্রদেশ। এরপরে দেখো, কোজিকোড ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড অ্যাজ ইউনেস্কোজ সিটি অফ লিটারেচার। ঠিক আছে, সিটি অফ লিটারেচার বলা হয়েছে কোজিকোডকে। এই কোজিকোডটা কোথায় আছে? কেরালাতে আছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, ইন্ডিয়া সিকিউরড হুইচ র্যাঙ্ক ইন এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2024? 2024 ইন্ডিয়ার যে এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সের মধ্যে কততম পজিশনে আছে? 176, ফার্স্টকে এস্টোনিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, সরি এটা একটু প্রবলেম হয়ে গেছে, দেখে নাও নেক্সট, রিসেন্টলি কাজি নেমো has been recognized as the state fruit of which state? ঠিক আছে, কাজি নেমু এটাকে স্টেট ফ্রুট বানানো হয়েছে কোন স্টেটের? ঠিক আছে, সেটা কোন স্টেটের? আসামের। এরপরে দেখো, হুইচ ইজ দ্য অনলি ইন্ডিয়ান স্টেট র্যাঙ্কড ইন টপ 3 ইন নাইট ফ্র্যাঙ্কস প্রাইম গ্লোবাল সিটিজ ইন্ডেক্স? ইন্ডিয়ার একমাত্র সিটি যেটা কি করেছে টপ 3-র মধ্যে র্যাঙ্ক করেছে, সেটাকে মুম্বাই। হু হ্যাজ আনভেইলড হিজ অটোবায়োগ্রাফি টাইটেল আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি? ঠিক আছে, এটা অটোবায়োগ্রাফি কে লিখেছেন? রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান টিমের প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিন, উনি এইটা নিজের অটোবায়োগ্রাফি লিখেছেন। ঠিক আছে, এরপরে দেখো, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড টু হিট 600 সিক্সেস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট? এটা কে হয়েছেন? আমাদের রোহিত শর্মা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট, হুইচ সিটি উইল হ্যাভ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ার ট্যাক্সি? ওয়ার্ল্ডের ফার্স্ট এয়ার ট্যাক্সি কোন সিটিতে পাওয়া যাবে বা কোন সিটি লঞ্চ করেছে? সেটা কি? দুবাই। ঠিক আছে, এরপরে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মাউন্টেনিয়ার হু কনভার্ট মাউন্ট এভারেস্ট থ্রাইস? হ্যাঁ, তার থ্রাইস ইন এ সিঙ্গেল সিজন, যে কি করেছে তোমার মাউন্ট এভারেস্ট কি করেছে? 3বার একটা সিজনেই 3বার মাউন্ট এভারেস্টে চড়ে একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে, সেটাকে তার নাম কি? পূর্ণিমা শ্রেষ্ঠা। ঠিক আছে, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, হু ইজ দ্য অথর অফ দ্য বুক কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট? এই যে বইটা আছে কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট, এই বইটা কে লিখেছেন? ঠিক আছে, কর্নেল এম.বি. রবীন্দ্রনাথ। ঠিক আছে, উনি লিখেছেন। কর্নেল দিয়ে মনে রাখতে পারো, এটা অপশনের মধ্যে পেয়ে যাবে আশা করি, কারণ কার্গিল ওয়ার, ঠিক আছে, ওইটা কে মানে আমাদের ইন্ডিয়ান আর্মি করে, আর ইন্ডিয়ান আর্মির একটা র্যাঙ্ক কর্নেল। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ম্যান অফ টুর্নামেন্ট অফ দ্য T20 ওয়ার্ল্ড কাপ 2024? 2024-এর যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, যেটা কি আমাদের ইন্ডিয়ান টিম জিতেছে, সেটার মধ্যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? জসপ্রীত বুমরা। হু আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স অফ T20 ওয়ার্ল্ড কাপ? T20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে কাকে নিযুক্ত করা হয়েছে? আমাদের ইন্ডিয়ান টিমের থেকে যুবরাজ সিং, তারপরে উসেইন বোল্ট, যে নাকি না একজন তোমার অ্যাথলেটিক্সের প্লেয়ার, তারপরে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের, অ্যান্ড শাহিদ আফ্রিদি পাকিস্তানের। ঠিক আছে, ওনাদের 4জনকে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছিল। এরপরে দেখো, হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া ওন ইন প্যারিস অলিম্পিক্স 2024? প্যারিস অলিম্পিক্সে কয়টা মেডেল ইন্ডিয়া জিতেছে? 6, একটা সিলভার যেটা আমাদের নীরজ চোপড়া জিতেছেন জ্যাভলিনে, আর 5টা ব্রোঞ্জ। ঠিক আছে, এরপরে দেখে নাও, বিনেশ ফোগাট হু ওয়াজ রিসেন্টলি ডিসকোয়ালিফাইড ফ্রম প্যারিস অলিম্পিক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? বিনেশ ফোগাটের নামটা কিন্তু খুবই চর্চায় ছিল, উনি 100 গ্রাম ওয়েটের জন্য ওনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মাত্র 100 গ্রাম ওয়েটের জন্য। উনি কোন স্পোর্টের সাথে রিলেটেড? রেসলিংয়ের সাথে। ঠিক আছে, এরপরে দেখো, Which country will host the Summer Olympics 2028? নেক্সট সামার অলিম্পিক্স কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস। ঠিক আছে, এবার হয়েছিল কোথায়? প্যারিসে, এর আগে হয়েছিল টোকিওতে। ঠিক আছে, এরপরে দেখে নাও,
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ তেলেঙ্গানা। তেলেঙ্গানার নিউ গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমাদের ত্রিপুরার যে তোমাদের ফর্মার কি উপমুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে গভর্নর অফ তেলেঙ্গানা হিসেবে। ওনার নাম কি? জিষ্ণু দেববর্মন। এরপর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পয়েন্ট হোয়ার চন্দ্রয়ান 3 ল্যান্ডেড অন দ্য মুন? চন্দ্রয়ান 3 এই চাঁদের মাটিতে যেই পয়েন্টে অবতরণ করেছিল সেই পয়েন্টটার নাম কি? শিবশক্তি পয়েন্ট। এবার নেক্সট দেখে নাও, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন? ইন্ডিয়ার প্রথম সোলার মিশন, এটার নাম কি? আদিত্য L1। এটা আমাদের গত বছর লঞ্চ করা হয়েছিল। এরপর দেখো, হাউ মেনি পিপল অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড 2024? ভারতরত্ন অ্যাওয়ার্ড কতজনকে দেওয়া হয়েছে? টোটাল 5 জনকে দেওয়া হয়েছে। কারা কারা? কর্পূরী ঠাকুর, LK আডবাণী, MS স্বামীনাথন, PV নরসিংহ রাও আর একটা চৌধুরী চরণ সিং। এই 5 জনকে কিন্তু এবার টোটাল ভারতরত্ন দেওয়া হয়েছে। ভারতরত্ন হলো কি ইন্ডিয়ার সবচেয়ে বড় কি অ্যাওয়ার্ড, ঠিক আছে। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট উডেন স্যাটেলাইট? ঠিক আছে, ওয়ার্ল্ডের প্রথম উডেন স্যাটেলাইট, কাঠ দিয়ে বানানো হয়েছে এমন স্যাটেলাইট, ঠিক আছে, ম্যানমেড স্যাটেলাইট। এটা কি? এটার নাম কি? লিগনোস্যাট, ঠিক আছে। এরপরে দেখো, ওয়েন ইজ ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেটেড? ন্যাশনাল উইমেন্স ডে মানে আমাদের দেশের মধ্যে উইমেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? 13 ফেব্রুয়ারি। কেন? কারণ এটা সরোজিনী নাইডুর জন্মদিন, ওনার জন্মদিনটাকে সেলিব্রেট করা হয়। এরপরে নেক্সট দেখে নাও, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? 8th মার্চ, ঠিক আছে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করা হয় কিন্তু 8th মার্চ। এরপর নেক্সট দেখে নাও, which is the first northeastern state of India to achieve 100% हर घर जल? हर घर जल যে মিশনটা আছে সেটার মধ্যে নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে ফার্স্ট কোন স্টেট 100% অ্যাচিভমেন্ট 100% हर घर जल স্ট্যাটাসটা অ্যাচিভ করেছে? সেটা হলো কি? অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এরপর নেক্সট দেখে নাও, হু বিকেম দ্য ফার্স্টেস্ট ব্যাটসম্যান টু স্কোর 10,000 T20 রানস? T20 ক্রিকেটের মধ্যে 10,000 রানস স্কোর করেছে এরকম সবচেয়ে ফার্স্টেস্ট ব্যাটসম্যান, ওনার নাম কি? বাবর আজম, যিনি কিনা পাকিস্তান থেকে বিলং করেন, ঠিক আছে। সো আজকের ভিডিওর মধ্যে তোমাদের 75টা ন্যাশনাল জিকের আমরা টপিক কভার আপ করেছি। মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি ছিল ওয়ার্ল্ডের থেকেও কিছু, স্পোর্টস রিলেটেড কিছু, স্পোর্টসের মধ্যে ক্রিকেট, ফুটবল, তারপরে তোমাদের অলিম্পিক্সের, ঠিক আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার আপ করেছি, ঠিক আছে। সো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এই ভিডিওটা তো অবশ্যই দেখবে, পাশাপাশি এইগুলির সাথে কোরিলেটেড কোনো ডিটেলস যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে আরও ভালো হবে, কারণ পরীক্ষাতে কি আসবে সেটা তো কেউ জানে না। তো আশা করছি এটার সাথে কোরিলেটেড কোয়েশ্চেনই তোমরা পরীক্ষাতে গিয়ে পাবে এবং সবার পরীক্ষা ভালো হবে, ভালোভাবে সবাই পরীক্ষা দেবে। যেরকমভাবে নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন করেছো সেরকমভাবে পরীক্ষাতে গিয়েও বেস্ট দিয়ে আনসার করার চেষ্টা করবে। তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি স্যার আলোচনা করে দেবেন কিভাবে কি করতে হবে এক্সামের জন্য। তো তোমাদের সবাইকে যারা যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ সবাইকে আমার তরফ থেকে এবং এক্সাম কর্নারের তরফ থেকে বেস্ট অফ লাক জানাচ্ছি। সবার যাতে পরীক্ষা খুব ভালো হয়, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি এতটুকু পর্যন্ত যেভাবে তোমরা পাশে ছিলে আগামী দিনেও সেইভাবে থাকবে, এই আশা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।